কাতারে কাতারে হ্যালো, এদিকে দেখো। করেন আর সেই টাকা খরচা করার একমাত্র জায়গা চিতেপুটে। আর আপাতত মঞ্চে আমি সিলভার নাইটের প্লেয়ারদের একবার ডাকবো। রামদান কোম্পানি প্লিজ চলে এসো। আঁচলা মাছ দিয়ে ছেড়ে দেবে। যাই হোক দিদি, কিন্তু আমি এটা মজা করলাম, সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে মহিলাদের সমস্যা হচ্ছে প্রত্যন্ত জায়গায়, তখন কিন্তু সেখানে কোনো শ্রেণী বিভাগ নেই, যে কোনো সমাজের যে কোনো সম্প্রদায়ের যে কোনো মহিলা দিদি সেখানেই পৌঁছে যান। তো বিশেষ করে আমি মহিলাদের বলবো এই দিদির জন্য একটা জোরে হাততালি দিতে। জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্যা শ্রীমতী অর্চনা মজুমদারের জন্য একটা জোরে হাততালি হওয়া উচিত। সকলে মিলে জোরে সব হাততালি মহিলা। সায়নজিৎকে আর গৌতম দাকে বলবো যথাক্রমে মেমেন্টো হাততালি দাও। একটা ছোট্ট স্মারক। শুভ সন্ধ্যা। সবাই আনন্দ মজা করতে এসেছি চেটেপুটেতে, একটু ভালো মন্দ টেস্ট করবো, খাবো। এখন কি সমস্যার কথা, মেয়েদের কথা বললে কারো ভালো লাগবে? মেয়েরা মেয়েদের কথা যে কোনো জায়গায় দাঁড়িয়ে শুনবে। মেয়েরা মেয়েদের না, সত্যি মেয়েরা ভালোই আছে, স্বামী ঘাড় ভাঙছে, মেয়েরা খাচ্ছে, আমরা তাই করছি। যখন জাতীয় মহিলা কমিশনে কাজ করি বা করেছি, 14টা রাজ্যে দৌড়ে দৌড়ে বেরিয়ে কাজ করেছি। পশ্চিমবঙ্গের একজন মহিলা হিসেবে বাংলার প্রত্যন্ত গ্রামে আনাচে কানাচে মেয়েদের উপরে যে অত্যাচার, যে নিপীড়ন, নিষ্পেষণ, যেভাবে অসম্মান, অসুরক্ষিত, আমার সত্যি এক এক সময় ভাবি আইন কোথায়, শৃঙ্খলা কোথায়, প্রশাসন কোথায়, পুলিশ কোথায়? এগুলো আজকে বলার নয়, কিন্তু সত্যি কারো ওপর যখন অবিচার ঘটে, কারো ওপরে কোনো খারাপ কিছু হয়, সে মেয়েটি যখন আকুল ভাবে কাঁদে, কোনো সাহায্য পায় না, তার কোনো সম্মান পায় না, তখন কিন্তু সত্যি সত্যি আমরা এ রাজ্যে প্রশাসন মেয়েরা পাশে পায় না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাই সব মেয়েদের আহ্বান করব, আমরা বাঁচতে চাই, তাই আমরা পরিবর্তন চাই। আমরা মেয়েরা সম্মান নিয়ে বাঁচতে চাই, তাই জন্য পরিবর্তন চাই। আমাদের মেয়েদের অস্তিত্ব রক্ষার লড়াই। আজকে আমার মেয়ে যদি হাসপাতালে ডাক্তার সে যায়, সে আস্ত ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। আমি আয়োগে কাজ করে আমার অভিজ্ঞতা থেকে বলছি, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় এমন মেয়েদের এমন ঘটনা ঘটেছে, মেয়েটি রেপ মার্ডার হয়েছে, তার দুটো হাত পা খুঁজে পাওয়া যায়নি, পুলিশ চার্জশিট দিয়ে সুইসাইড বলে চালিয়ে দিয়েছে। এই ঘটনা অহরহ ঘটছে। আমরা মিডিয়াতে যেগুলো দেখি, জাস্ট টিপ অফ আইসবার্গ। আপনারা বিশ্বাস করুন, আমরা মেয়েরা একেবারেই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। আমাদের সুরক্ষার প্রয়োজন আছে, আমাদের সম্মানের প্রয়োজন আছে, আমাদের প্রোটেকশন দেবার আমাদের অধিকার আছে, এবং সেই অধিকার আমরা যেভাবেই হোক ছিনিয়ে আনবো আগামী 26-এ। ধন্যবাদ। সব মায়েরা, বোনেরা, বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই আজকের সন্ধ্যাটা ভালো করে এনজয় করুন। থ্যাংক ইউ সজল। আমাকে আমার বাচ্চা আছে একটা বাড়িতে, সে চেটে পুটে না খেয়ে স্যার ব্রেন চাইল্ড এই প্রজেক্ট শ্রী সজল ঘোষ আমাদের সকলের প্রিয় দেবুদা, সেই তার মস্তিষ্ক প্রসূত এই আয়োজন যে আমরা খাবো তারা খাবে না, এটা হতে পারে না। তো তাই সেই ব্রেন চাইল্ডকে নারিশ করার জন্য, ফ্লারিশ করার জন্য আপনাদের এই সাহায্য যে আপনারা করেন, পূজাগুলো টিকিট কাটেন, তার জন্য আমি বিগ থ্যাংক ইউ অল অফ ইউ আমার পক্ষ থেকে নোটিশ জানাই। আপনারা যত আসবেন, যত ভিড় বাড়বে, আমাদের ভান্ডার তত বড় হবে। আমরা চেষ্টা করবো সেই ভান্ডারটাকে সঠিকভাবে ইউটিলাইজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরবর্তী শিল্পীতে চলে যাব। এবার সোজা গানে আমি মঞ্চে এবার ডেকে নেবো মাই ফ্রেন্ড, আমি কুণালকে একবার মঞ্চে চাইবো। কুণাল ও ভীষণ ভালো শিল্পী, ভীষণ গুণী শিল্পী, আপনারা জানেন। আর এদিকে কুণালকে আপনারা আস্তে আস্তে বড় হতে দেখছেন। ও এখন মুম্বাইতে থাকে, ওকে মুম্বাইতে কাজ করছে।
আর যে কজন প্রমিসিং ছেলেগুলোকে আমি চিনি যারা সাংগীতিক অনুষ্ঠানে নিজেদেরকে নিয়োজিত করেছে, well, one of them is a very talented and versatile singer, বাকিটাও গানে গানে। চলো। সবাই কেমন? That's good. भूल कोई हमसे ना हो जाए, रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना। এরপর যে গানটা শোনাচ্ছি সেটাও খুব জনপ্রিয় গান। तुझे लगे ना नजर, क्यों ना हो वो कुछ दिया, तुझे लगे ना नजर, और ले चुन दिया तेरी